আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি ছেলে কিভাবে এক পরীর কোলে বড় হলো এবং অবশেষে কি হলো সে সম্পর্কে একটি ঘটনা বলতে চলেছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একদিন গভীর জঙ্গলের পাড়ে ছোট্ট একটি গ্রামে বাস করত ৮ বছরের এক শিশু। নাম তার আরিব। সে ছিল দুষ্টুমি প্রিয়, চঞ্চল আর সবকিছু জানার অদম্য কৌতূহল তার ভেতরে। একদিন বিকেলে সে জঙ্গলের ধারে খেলতে খেলতে অনেক দূরে চলে গেল। সূর্য যখন গাছের আড়ালে মিলিয়ে গেল, তখন হঠাৎ ঝলমলে এক আলোক বলয় তাকে ঘিরে ফেলল। আলো নিভে গেল, তখন দেখা গেল তার সামনে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী পরী। সোনালী চুল, নীলাভ চোখ, হাতে রূপালী দণ্ড। সে কোমল কণ্ঠে বলল, ভয় পেও না আরিফ, আমি তোমাকে আমাদের দেশে নিয়ে যাচ্ছি। আরিফ কিছু বুঝে ওঠার আগেই আলো ঝলসে উঠল, আর সে চোখ মেলল এক অচেনা রাজ্যে, যেখানে ফুলেরা কথা বলে, নদীর জলে রংধনু ভেসে থাকে, আর গাছের ডালপালার মধ্যে ঝুলে থাকে ঝলঝলে লণ্ঠনের মতো পোকা। পরীরা তাকে নিজেদের ছেলেদের মতো লালন পালন করলো। ওদের দেশে সব সময় যেন অন্য নিয়মে চলে। দিনগুলো সেখানে গল্পের মতো সুন্দর। আরিফ শিখল কিভাবে পাখিদের সাথে কথা বলতে হয়। সে জানলো কিভাবে গাছের পাতা দিয়ে ওষুধ বানাতে হয়। পরিদের ছোট্ট ডানাওয়ালা শিশুদের সাথে খেলতে খেলতে বড় হতে লাগলো। বছরের পর বছর সে পরিদের রাজ্যে থাকলো। সে আর মানুষদের কথা ধীরে ধীরে ভুলতে শুরু করেছিল, কিন্তু মাঝে মাঝে রাতে চাঁদের আলোয় তার মনে পড়তো মায়ের ডাক, বাবার হাত ধরে হেঁটে যাওয়া, আর নিজের ছোট্ট বাড়ির উঠোনে খেলার দিনগুলো। পরীর রানী এটা টের পেল। তিনি আরিফকে কাছে ডেকে বললেন, তুমি আমাদের কাছে অনেক প্রিয়, কিন্তু তোমার আসল পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। সময় হয়েছে তোমাকে ফেরত দেওয়ার। এক রাতে যখন আকাশ জুড়ে নক্ষত্রেরা ঝলমল করছে, রানী পরী তাকে হাত ধরে আবার জাদুর আলোক বলয়ের মধ্যে নিয়ে গেল। মুহূর্তের মধ্যেই আরিফ জঙ্গলের ধারে এসে দাঁড়ালো। ভোরে আলো ফুটছে, গ্রামের লোকেরা তখনও খুঁজছে সেই হারিয়ে যাওয়া শিশুকে। হঠাৎ গ্রামের মধ্যেই দেখা গেল বছরের পর বছর আগে হারিয়ে যাওয়া আরিফ দাঁড়িয়ে আছে, আগের মতোই ছোট্ট, যেন সময় তার শরীরে একটুও প্রভাব ফেলেনি। তার মা বাবা ছুটে এসে জড়িয়ে ধরল, চোখে আনন্দশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু তারা বুঝতে পারল না কিভাবে এত বছর কেটে গেলেও ছেলেটি একটুও বড় হয়নি। আরিফ শুধু হাসলো। তার হৃদয়ে চিরকাল গোপন থেকে গেল এক রহস্যময় অধ্যায়, পরীদের দেশে কাটানো সেই অদ্ভুত শৈশব, যা সে কাউকে বলতে পারল না। মানুষ ভাবে সে শুধু জঙ্গলে হারিয়ে গিয়েছিল, আবার ফিরে এসেছে, কিন্তু সত্যি হলো সে একবার এক ভিন্ন জগতে বেঁচেছিল। পরীরা তাকে শুধু লালন পালন করেনি, বরং তাকে শিখিয়ে দিয়েছিল ভালোবাসা, মমতা আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকার শিক্ষা। প্রিয় বন্ধুরা, আমাদের ঘটনা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন।